পেঁপে কিভাবে দ্রুত বড় করা যায়। এই পেঁপেটা আপনার আছে এখন বর্তমানে 150 গ্রাম এটা। তো এই 150 গ্রাম পেঁপে ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে এটাকে আপনি 1.5 কেজি কীভাবে বানাতে পারবেন। সালফার, ম্যাগনেসিয়াম এটা দিতে হবে, পটাশ সার দিতে হবে। তো গাছ প্রতি আপনার এখন সব কিছু নিয়ে জিঙ্ক টিং, আপনার বোরন, ম্যাগনেসিয়াম সব মিলে আপনার ম্যাগনেসিয়ামটা আগে বা পরে দিবেন, 10 দিন আগে বা পরে। আর বাদ বাকি সবই দিবেন ঠিক এক লগে, গাছ থেকে 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে। এই যেহেতু আপনার ফুল বড় হয়েছে, যারা এখন পর্যন্ত পেঁপে গাছে এই ট্রিটমেন্ট দেন নাই, যত্ন দেন নাই, গাছ বাছাই করেন নাই, পেঁপে ধরার একমাত্র বড় সমস্যা হচ্ছে আপনার জিঙ্কের অভাবে। জিঙ্ক এবং বোরনের অভাবে আপনার গুটি জ্বরে। 6টা কারণে গুটি জ্বরে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, কীভাবে দ্রুত পেঁপে বড় করা যায় সেই নিয়ে আলোচনা করছি। যেহেতু পেঁপে কেজি এখন বর্তমান খুচরা বাজারে ঢাকা শহরে 100 টাকা কেজি, এই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পেঁপের দাম অনেক বেশি আপনার এই মুহূর্তে 60 টাকা, আপনি 70 টাকা পাইকারি চলতেছে এই মানিকগঞ্জে। তো শুধু মানিকগঞ্জে না, পেঁপে আপনার সারা বাংলাদেশে এখন বর্তমানে দাম, যেহেতু পেঁপে নাই। আর সবজির অনেক বেশি ক্রাইসিস। ঢাকা শহরে আপনার 100 টাকা কেজি বা 90 টাকা কেজি, 80 টাকা কেজি আপনার এই পেঁপে, কাঁচা পেঁপে, মানে এত বেশি দাম। তো এই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে মানে এই আলোচনা করতেছি যে পেঁপে কিভাবে দ্রুত বড় করা যায়। এই পেঁপেটা আপনার আছে এখন বর্তমানে 150 গ্রাম এটা। তো এই 150 গ্রাম পেঁপে ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে এটাকে আপনি 1.5 কেজি কীভাবে বানাতে পারবেন এই নিয়ে আজকে আলোচনা করতেছি। তো গাছ যেহেতু আপনি মোটা এবং ফলও খুব সুন্দর আছে, গ্রোথ পাইছে। তো বাগানের সব বাগান মানে গাছগুলো কিন্তু এরকম পায় নাই, তো সময় লাগবে। এখানে দেখছেন এই যেটা, তো এটা যদি কাইটে দেওয়া যায় দ্রুতই হবে। তো যখন সিলেকশন হয়ে গেছে, এখন কাট মানে রাখছি একটু, মানে ঝড় বৃষ্টি আছে, এই জন্য দেখা যাচ্ছে একটা জায়গায় 2টা গাছ রাখছি। পাশাপাশি 2টা গাছ থাকলে ঝড় বাতাস একটু আপনার আঘাত কম করে, গাছ ভাঙার সম্ভাবনা থাকে না। তো এটা আমরা জানি সাধারণত, কিন্তু একটা রাখলে আবার রিস্ক হয়ে যায় অনেক সময় ঝড় বাতাস ভেঙে গেলে, এই জন্য 2টা রাখছে সব জায়গায়, 1-2টা করে রাখছে। তো কীভাবে ফল বড় করা যায়, গাছ থেকে ঠিক 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে রিং করে আপনার দিতে হবে ম্যাগনেসিয়াম। তো কোনো রকম ঘাস থাকবে না, ঘাস পরিষ্কার করার পরে ম্যাগনেসিয়াম দিতে হবে। তো ম্যাগনেসিয়াম দেওয়ার পরে 10 থেকে 12 দিন পরে আপনি সার দিবেন, ড্যাপ সার দিবেন, যেটা কিনা কি পেঁপে দ্রুত বড় করে। ম্যাগনেসিয়াম তো বড় করেই, গাছটাকে নরম করবে। এরপর আপনি বোরন দিবেন গাছ প্রতি 30 গ্রাম। ঠিক বোরন মাত্র 2বার দিবেন বছরে। আজকে দিলেন, বাট 6 মাস পরে আবার দিবেন। এই 6 মাসের মধ্যে আর বোরন দিতে হবে না। ঠিক, শুধু স্প্রে আপনি যখন করতে পারেন, ফ্লোরার সঙ্গে স্লোবার বোরন স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা 15 দিন পর পর, কিন্তু মাটিতে দিবেন 30 গ্রাম গাছ প্রতি, বিঘা প্রতি আপনার 6 কেজি। তো ঠিক দিয়ে দিবেন। তারপর আছে আপনার পটাশ সার, পটাশ সারটা দিতে হবে। ঠিক যে কোনো সারই দেন আপনি, গাছ থেকে 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে দিবেন, তো এটাই বেটার শ্যুট করবে, কারণ গোড়া থেকে আপনার শিকড়টা কিন্তু অনেক দূরত্ব গেছে। ঠিক এইভাবে সব জায়গায় দিয়ে দিবেন। দেখেন এই যে এটা কিন্তু ব্রাহ্মণ প্রকৃতির একটা গাছ, কত ছোট গাছ। তো দেখেন এই যে, আর আমার ধরতে গেলে এই দেখেন আমার পাও কোন জায়গায় আর কতটুকু আর কি নিচে, ঠিক এই যে মানে 1 ফুট, 1 হাত। কিন্তু ফুল আসছে লাইট নিচ থেকে জানতে, এই বছরে যত পেপসি আপনার গুটি ঝরছে বলার মতো না। বিগত দিনে এত বেশি পেঁপে গেছে, ফুল ফল গুটি ঝরে নাই। তো মাসাল্লাহ আছে, সব জায়গায় যে সব গাছই এরকম রয়েছে তা না, খুব কম কম। আমি তো বললাম যে আপনার প্রথম অনেক বেশি গুটি ঝরছে এই জন্য। তো আপনারা পেঁপে কীভাবে দ্রুত বড় করবেন, তো ইউরিয়া সারও পেঁপে অনেক বড় করে। আর একটা কথা হলো, পেঁপে যেহেতু বড় করার এই মানে এই নিয়ে আজকে ভিডিও বানাই দিছি। তো বাগানে আপনি যেহেতু এখন বৃষ্টির দিন, বিগত দিনে অনেক বেশি খরা চলে গেছে, এই জন্য আমি খরা ওই সময় বলছি 15 দিন পর 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 সেচ দিবেন। তো এখনও যদি নাকি অনেক সময় আপনার তাপমাত্রা চলে আসে, জমিতে রস নাই, সেই মুহূর্তে কিন্তু আপনাকে ড্রেনে পানি ছেড়ে দিতে হবে। ঠিক
পেঁপে দ্রুত করার জন্য আপনার এই মিনারেল এই ওয়াটার পানির দরকার আছে। অনেকে জানে না আসলে, কিন্তু বাগান করে জানে না এই জিনিসটা বলছি, যেমন কোন সময় কী স্প্রে করতে হবে। এই জন্য আমার এই ভিডিওগুলো দেয়া। কারণ পেঁপে এমন একটা সবজি এবং ফল, দুইটাই চমৎকার। যেমন গাছ ভর্তি আপনার পেঁপে যদি ধরে কেমন লাগে, কতটা ভালো লাগে, এবং যে কৃষকই করুক, কিন্তু আমরা চাই সেজন্য সঠিক একটা পরামর্শ পাই। এবং এই মুহূর্তে যেহেতু পেঁপের দাম অনেক বেশি, তাই আমি পেঁপে নিয়ে ঠিক আজকে এই ভিডিওটা করতেছি যে কীভাবে দ্রুত পেঁপে আসলে বড় হয় গাছ থেকে, যেহেতু পেঁপের কেজি অনেক বেশি। তো সেই জন্য আসলে ভিডিওটা করা। গাছ সুস্থ রাখতে হবে এবং সময় মতো কখন কি খাবার দিতে হবে সে মেনটেন করতে হবে। প্রতি মাসে একবার করে আপনার সার মানে দিতে হবে গাছের 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে। সেটা আপনার ড্যাপ সার দিতে পারেন, ড্যাপ। এবং 2 মাস পর পর আপনি পটাশ সার দিবেন জমিতে, ঠিক গাছের 1 থেকে 1.5 ফুট দূরত্ব দিয়ে। এবং কোনো ঘাস রাখা যাবে না, যেহেতু গাছগুলো সুন্দর এবং আপনার এই বছর অনেক বেশি গুটি জ্বলতেছে, তাই একটু সমস্যা। এটা আসলে সবাই পড়তেছে, সবার ক্ষেত্রে সব জায়গায় এই সমস্যা হইতেছে। এই জন্য আপনার জমিতে চিলেটেড জিঙ্ক, গ্লোজিং, এই জিঙ্ক ব্যবহার করবেন এবং বোরন স্প্রে করবেন, সিলভার বোরন ফ্লোরা। তো গুটি ঝরবে না এবং কি ফুল ফল দ্রুত বড় হবে। তো এই আর পেঁপে বড় করার জন্য আপনাদেরকে আমি যে টিপসটা দিতেছি এটা খুব মূল্যবান। যদি নতুন হন তাহলে অনেক বেশি মানে আপনার জানতে হবে, সেটা ইউটিউব থেকেই হোক বা বড় বড় ভাইদের মানে পরামর্শ নিয়ে, যারা আগে বিগত দিনে পেঁপে চাষ করছে ঠিক ভালো একজন পরামর্শকের কাছ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গাছ আছে 6টা। তো আমি অলরেডি 2টা উঠামো, এই যে একটা উঠাইলাম, এই 2টা টাইনে উঠাই ফেললাম। দেখছেন, যেহেতু ওই বড় গাছ কোনো সমস্যা নাই। এই যে 2টা গাছ আমি টাইনে উঠাই ফেললাম, নকটকে তকটকে। তো ফেলে দিলাম। তো এখন যে এখানে আপনার আছে 4টা গাছ। আমরা জানি পেঁপে প্রথমত আপনার দেখা দিবে পুরুষ গাছের ফুলগুলো আগে দেখা দিবে। বড় গাছ কাটে ফেলবেন, যেটা আপনার পুরুষ গাছ আগে সিলেকশন হবে। কিন্তু এখানে আপনার সিলেকশন হয়েছে স্ত্রী গাছ আগে। তো আমি এক জায়গায় আপনার 6টা গাছ ছিল, তার মধ্যে কিন্তু 2টা অলরেডি উঠে ফেলছি, এখন আছে 4টা। 4টার মধ্যে থেকে এই গাছটা শুধুমাত্র আপনার পুরুষ গাছ। এবং ক্যামেরা আমি কাছে এনে দেখাইতেছি যে দেখেন, এই যে একটা, এটা কিন্তু আপনার স্ত্রী গাছ, এটা স্ত্রী গাছ, এইটা পুরুষ গাছ এবং এইটা স্ত্রী গাছ। 3টা স্ত্রী গাছ এবং একটা পুরুষ গাছ। তো রাখার ক্ষেত্রে কিন্তু একটাই রাখতে হবে। আপনারা ভুলেও কখনো 2টা গাছ এক জায়গায় রাখবেন না। রাখলে আপনার গাছ অনেক বেশি লম্বা হয়ে যাবে, ফল পাবেন না। দেখতেছেন যে এই ফুলগুলো ঝরছে, এত বেশি ঝরতো না। এই বছর তো এমনিই ফুল ঝরতেছে। এই এখানে দেখেন কত সুন্দর গাছ। তো অলরেডি 2টা গাছ আপনার স্ত্রী গাছ, এখানেও 4টা আছে অলরেডি। একটা, এই যে একটা আমি ভেঙে ফেললাম। এখন এটাই হলো পুরুষ গাছ আর অলরেডি 2টা স্ত্রী গাছ। এটা সুন্দর, এটা ভালো। তো এটার সিলেকশন হয়েছে আপনার 1 থেকে 1.5 মাস আগে, ঠিক আছে। তো এই গাছগুলো কি করতে হইতো, আপনার কাইটে দেওয়া দরকার ছিল বাদ বাকি একটা রেখে। এই পেঁপেগুলো এখন বড় করার জন্য ঠিক প্ল্যানিং নিতে হবে। আমি তো আপনাদের বললামই যে কি কি দিতে হবে পেঁপে গাছের আসলে ফলন বড় করতে। এবং মাছ পাতা ঠিক থাকবে, যে সারগুলো দিলে, যে মেডিসিনটা দিলে। তারপরে আপনার সালফার, ম্যাগনেসিয়াম এটা দিতে হবে, পটাশ সার দিতে হবে। তো গাছ প্রতি আপনার এখন সব কিছু নিয়ে জিঙ্ক টিঙ্ক, আপনার বোরন, ম্যাগনেসিয়াম সব মিলে আপনার ম্যাগনেসিয়ামটা আগে বা পরে দিবেন, 10 দিন আগে বা পরে। আর বাদ বাকি সবই দিবেন ঠিক এক লগে, গাছ থেকে 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে। এই যেহেতু আপনার ফুল বড় হয়েছে, যারা এখন পর্যন্ত পেঁপে গাছে এই ট্রিটমেন্ট দেন নাই, যত্ন দেন নাই, গাছ বাছাই করেন নাই, তাদের উদ্দেশ্যে, যারা করছেন তাদের উদ্দেশ্য, যারা জানেন না তো জানতে হবে। তবেই তো আপনাকে এই পেঁপে চাষে আপনি সেরা হবেন। না জেনে শুনে কোন সময় কি দিবেন না দিবেন, এবং দিলেনই না, ক্ষেতের যত্ন দিলেনই না, তখন কিন্তু একটা মারাত্মক সমস্যা পড়ে যাবেন এবং কোনো কাজে আসবে না। গাছগুলো ছোটো, দেখেন এই যে ফুল ফল আসছে, কিন্তু এখনও বাছাই করা হয় নাই। এই জন্য আপনার সঠিক সময় বাছাই করতে হবে। এটা জানেন যে একটা ব্রাহ্মণ প্রকৃতির একটা পেঁপে গাছ। দেখেন এই যে এই গাছটা আসলে কত ছোট, এই যে এইটুকু একটা গাছ, কিন্তু ফলন দেখেন মাশাল্লাহ একেবারে। আমি দাঁড়াই আছি তো আমার থেকে হাইটে আসলে অনেকটাই ছোট। এই নিচ থেকে ফুল আসছে, কিন্তু এই গাছে কিন্তু আসলে ফুলটা এখান থেকে আসে নাই। এই যে আপনি একেবারে আমি কাছে এনে দেখাচ্ছি, দেখেন জুম দিয়ে, এই যে এখানে আপনি গুটি ঝরছে, আমার আঙ্গুল দেওয়া আছে এই যে মাথায় অনেক বড় বড় ফুলগুলো এখানে, মানে পেঁপেগুলো ঠিক ঝরে পড়ে গেছে
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অলরেডি ছয়টা পেঁপে মানে এখান থেকে ঝরে গেছে একবারে। জানেন যে এই বছর অনেক বেশি ঝরছে। তো ঠিক পেঁপে ধরার একমাত্র বড় সমস্যা হচ্ছে আপনার জিঙ্ক, জিঙ্কের অভাবে, জিঙ্ক এবং বোরনের অভাবে আপনার গুটি ঝরে। ছয়টা কারণে গুটি ঝরে: জিঙ্ক, বোরন এবং পানি যদি না থাকে জমিতে। আর একটা হলো অতিরিক্ত শুকনা থাকলেও এই মানে ফুল ফলগুলি ঝরবে। তো এই জন্য ঠিক সঠিক সময়ে আপনার গাছে ঠিক এই পানির ব্যবস্থা করতে হবে, ড্রেন ব্যবস্থাপনা করতে হবে। তো ড্রেন দিয়ে আপনি পানি ছাড়িয়ে দিবেন, তো ঠিক আপনার এই রসটা নিন বেশি করে মাধ্যমে, তবে আপনি সারা। তো এখন আজকে যে বিষয় নিয়ে কথা বলছি যে পেঁপে কীভাবে দ্রুত বড় করা যায়, এই বিষয়গুলো আপনারা জানছেন। তো মূল্যবান কথা বলছি, আপনাদের উপকারে আসবে। ঠিক নতুন নতুন ভালো টিপস পেতে হেল্প একটু বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।